কোমলমতি শিক্ষার্থীকে পিটাতে পিটাতে তারা বাড়িতে চলে যায়। বাড়িতে গেলে বাপ মা পিটায়, মাদ্রাসায় মাদ্রাসায় গেলে হুজুর পিটায়। বাচ্চাগুলা করবে কি? বাচ্চাগুলা তখন টয়লেটে যে আত্মহত্যা করে। বাংলাদেশে বর্তমানে রাজনৈতিকভাবে একটা সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আপনারা জানেন এটা। সেই সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তাদেরকে কিন্তু দল হিসেবে ব্যান্ড করা হয়নি। বাংলাদেশের জনগণের উপর, বাংলাদেশের ছাত্র জনতার উপর তারা কি ঘটনা ঘটানোর পরে, কি ধরনের ঘটনা ঘটার পরে তাদেরকে এখন পর্যন্ত কিন্তু নিষিদ্ধ করা হয় নাই, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। হেফাজতে ইসলাম তথা কওমি অঙ্গন থেকে দাবি করা হয়েছে যে বাংলাদেশে হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করা হোক। এত কিছু ঘটার পরে, আগস্ট 2024 সালে এত কিছু ঘটার পরে কিন্তু আওয়ামী লীগকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা সম্ভব হয়নি। আর তারা দাবি করতেছে বাংলাদেশে হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করতে হবে। এবার বলেন আপনারা যে বাংলাদেশে হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করার পিছনে যুক্তি কি থাকতে পারে? কোন যুক্তিতে? একটা যুক্তি তো লাগবে। একটা দল যদি আইন ভঙ্গ করে, রাষ্ট্রের সংবিধান ভঙ্গ করে, তারা যদি গুম খুন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকে, তারা যদি উগ্রবাদের সাথে জড়িত থাকে, তারা যদি ইত্যাদি 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 অপরাধ যদি সাংগঠনিকভাবে সংবিধানের নীতিমালাতে থাকে যে আমরা এই অন্যায়গুলো করব, তাহলে ওই সংগঠনকে নিষিদ্ধ করা হয়। যেমন বাংলাদেশে হরকাতুল জিহাদ নিষিদ্ধ, বাংলাদেশে হিজবুত তাহরির নিষিদ্ধ। আপনারা জানেন এরকম কিছু আল কায়দা পন্থী বা আইএস পন্থী কিছু সংগঠন বাংলাদেশে আছে, তাদেরকে বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেছে অতীতে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কারণে বা তাদের মতাদর্শগত উগ্রতার কারণে। হিজবুত তৌহিদ কি ওইরকম কোনো সংগঠন? আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে এবং যারা এই দাবিটা তুলেছেন তাদের কাছে এই প্রশ্নটা তুলতে চাই। বাংলাদেশে কোনো একটা সংগঠন যদি রাষ্ট্রের সংবিধানকে অস্বীকার করে, রাষ্ট্রের আইনকে অস্বীকার করে, তাহলে সেই সংগঠনকে নিষিদ্ধ করা উচিত। যদি উচিত হয় তাহলে আপনারা দেখবেন ওয়াজের মঞ্চকে ব্যবহার করে তারা বাংলাদেশের আইন এবং সংবিধানকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। তারা বলে অমুকের আস্তানা জ্বালিয়ে দাও, গুড়িয়ে দাও। এটা কি আইনসম্মত কথা? অমুককে যেখানে পাবা কবর রচনা করবা, অমুকের কল্লা যদি আমাকে আয়না দিতে পারো 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এটা কি আইনসম্মত কথা? একজন আইন মান্যকারী, একজন সংবিধান মান্যকারী কোনো নাগরিক বা কোনো গোষ্ঠী এমন দাবি করতে পারে, এমন বক্তব্য দিতে পারে? পারে না। কোনো একটা গোষ্ঠী যদি মাদ্রাসার মতো পবিত্র জায়গায় ছোট ছোট শিশুদেরকে বলাৎকার করে, তাহলে তাদেরকে নিষিদ্ধ করার দাবি উঠানো যৌক্তিক, সমীচীন এবং সময়ের দাবি বলে আমরা মনে করি। এটা হিজবুত তৌহিদের গত 32 বছরের ইতিহাসে কোনো দিন এই ধরনের ঘটনা ঘটে নাই, নজিরবিহীন। হিজবুত তৌহিদের ইতিহাসে ঘটে নাই, কিন্তু তাদের মাদ্রাসায় প্রতিনিয়ত ঘটছে। প্রত্যেকটা মাদ্রাসায় বলবো না, কোথাও কোথাও ঘটছে। তাহলে কোথাও যদি ঘটে, বাকিদের উচিত এর প্রতিবাদ জানানো, বাকিদের উচিত তাদেরকে বয়কট করা, যে অমুক মাদ্রাসায় এই ঘটনা ঘটেছে, আমরা আমাদের কওমি অঙ্গন থেকে তাকে বহিষ্কার করলাম, ওই মাদ্রাসার সার্টিফিকেট আমরা বাতিল ঘোষণা করলাম, ওই মাদ্রাসার আমাদের যে বেফাকের যে অন্তর্ভুক্ত আমরা সেটা বাতিল ঘোষণা করলাম। এটা আমাদের পক্ষ থেকে পানিশমেন্ট। আজ পর্যন্ত এমন কোনো পানিশমেন্ট হেফাজত ইসলাম কিংবা বেফাকের পক্ষ থেকে কোনো মাদ্রাসাকে দেওয়া হয়েছে? আমাদের দৃষ্টিতে আসে নাই। এক একটা মাদ্রাসাতে কোমলমতি শিক্ষার্থীকে পিটাতে পিটাতে তারা বাড়িতে চলে যায়। বাড়িতে গেলে বাপ মা পিটায়, মাদ্রাসায় গেলে হুজুর পিটায়। বাচ্চাগুলা করবে কি? বাচ্চাগুলা তখন টয়লেটে যে আত্মহত্যা করে, তারা ছাদের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে, তারা বাড়ি থেকে পালিয়ে যায়, আত্মীয় স্বজন খুঁজে পায় না, ঘটনা কি বাচ্চা পাচ্ছি না। তখন খবর নিয়ে জানা যায় 1 মাস ধরে অমুক জায়গায় তারা আত্মগোপনে চলে গেছে। কেন? বাড়িতে থাকলে বাপ মা মারে, যা মাদ্রাসায় যা, আর মাদ্রাসায় গেলে হুজুরে মারে। এটা কোন ধরনের শিক্ষা? এটা কোন ইসলাম?